সবাইকে আবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আগের দিনকে আমরা পড়েছিলাম ডিফারেন্সিয়েশন ফ্রম এসেন দে, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন ফ্রম এসেন-দে। আগের দিনকে আমাদের হয়েছিল ক্লাস 12-এর এসেন-দের বই থেকে ডিফারেন্সিয়েশনের লং আনসার টাইপ কোয়েশ্চেনের 1 থেকে 3 অবধি, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করব 4 থেকে বাকি অঙ্কগুলো, ঠিক আছে। তো দেখো 4-এর কোয়েশ্চেন থেকে আমরা আজকে আবার শুরু করছি। 4-এর প্রথম কোয়েশ্চেন আমাদেরকে দিয়েছে, সেটা কি না, এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 0, এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স সেটা ইকুয়ালস টু 0, এবং আমাদেরকে দেখাতে কি বলেছে, ডিভাই বাই ডিএক্স কত হবে সেটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে দেখি এইবার এইটাকে আমরা করতে গিয়ে আবার আগের দিনের মতনই এটা ইউ প্লাস এটাকে ভি যদি ধরি, তাহলে আমাদের এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাবো না, ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে ইউ সমান আমাদের কি আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখান থেকে হচ্ছে লগ অফ ইউ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই লগ অফ এক্স, ঠিক আছে। লগ ইউ মানে কত, 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স ইকুয়ালস টু এই দিকটা আমরা ইউভি করবো, তাহলে ওয়াই রাখলাম লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লগ এক্স রাখলাম ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে ডিইউ বাই ডিএক্সের আলটিমেট ভ্যালু কত হবে, ইউটা এখানে গুণ হচ্ছে, ইউ মানে এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই গুণ করলাম ইন্টু এখানে আছে ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। এটা হচ্ছে ডিইউ বাই ডিএক্সের ভ্যালু। একই রকমভাবে ভি সমান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে লগ ভি কত হবে, লগ ভি ইকুয়ালস টু হচ্ছে এক্স লগ ওয়াই, ঠিক আছে। লগ ভি মানে হচ্ছে 1 বাই ভি ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স ইন্টু লগ ওয়াই ডেরিভেটিভ 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই রইল এক্সের ডেরিভেটিভ 1, ঠিক আছে। এইবার এখান থেকে ডিভি বাই ডিএক্স কত হয়ে যাবে, ডিভি বাই ডিএক্স হয়ে যাবে ভি ইন্টু মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল ডিইউ বাই ডিএক্স আর ডিভি বাই ডিএক্সের ভ্যালু। এইবার আমরা এখান থেকে ডিইউ বাই ডিএক্স আর ডিভি বাই ডিএক্স ভ্যালুগুলো পুট করে দিয়ে আমরা আমাদের ফাইনাল আনসারটা বার করবো। ডিইউ বাই ডিএক্স কত আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু এটা, তাহলে পুরোটা গুণ করে আমরা লিখি এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, প্লাস এখানে আসছে ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এখান থেকে এই যে ডিওয়াই বাই ডিএক্স আর ডিওয়াই বাই ডিএক্স এখানে কমন নিয়ে নেই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিলে প্রথমটাতে চলে আসবে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস 1, ঠিক আছে। এই যে এখানটা থেকে আমরা এই ক্যালকুলেশনটা এনেছি, তোমরা ভালো করে দেখবে। ইকুয়ালস টু এই যে যেটা ডাবল আন্ডারলাইন করলাম সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছি, তাহলে এখানে কত আসবে না, এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই, ঠিক আছে। সামনে একটা মাইনাস বসবে কিন্তু, তাহলে এখান থেকে ফাইনাল ডিওয়াই বাই ডিএক্স কত আসছে, ডিওয়াই বাই ডিএক্সের এখানে ফাইনালাইজড আনসার হচ্ছে মাইনাস অফ এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই ডিভাইডেড বাই তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, আশা করছি তোমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমরা চলে আসবো আমাদের পরের অঙ্কতে। আমাদের পরের অঙ্ক 4-এর 2 কোয়েশ্চেন কী দিয়েছে, 4-এর 2 কোয়েশ্চেন দিয়েছে ওয়াই ইকুয়ালস টু লগ এক্স, ওয়াই ইকুয়ালস টু লগ অফ এক্স নয় রুট ওভার অফ 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, ঠিক আছে, প্লাস এ টু দি পাওয়ার অফ এক্স। দেখো এই যে রুটের ভেতর 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, এটা কিন্তু আমাদের একটা চেনা ফর্ম, ঠিক আছে। দেখো 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, এটাকে কিন্তু আমরা ডাইরেক্টলি লিখতে পারি ট্যান অফ এক্স বাই 2, ঠিক আছে। তো কীভাবে হয়, 1 মাইনাস কস টু থিটা মানে কত হয়, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর নিচে হচ্ছে 1 প্লাস কস টু থিটা হচ্ছে 2 কস স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে। তাহলে এটা সরি ট্যান এক্স বাই 2 নয়, ট্যান স্কোয়ার এক্স বাই 2। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, ওয়াই সমান লগ অফ রুট ওভার অফ ট্যান স্কোয়ার মানে হচ্ছে শুধু হয়ে যাবে লগ অফ ট্যান অফ এক্স বাই 2 প্লাস এ টু দি পাওয়ার অফ এক্স। তাহলে এখান থেকে আমরা এবার ডিওয়াই বাই ডিএক্সটা বার করবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে গেল, ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল হচ্ছে লগ অফ আছে, তাহলে ওর ডেরিভেটিভ 1 বাই ট্যান অফ এক্স বাই 2 ইন্টু ট্যান এক্স বাই 2 ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স বাই 2 ইন্টু এক্স বাই 2 ডেরিভেটিভ 1 বাই 2, চেন রুলে আসলাম, প্লাস এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ। আশা করছি এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এইবার এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটা আমরা কী পাবো না, এইখানটা সিম্পলিফাই করে দেখতে পাবে 1 বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 আসবে প্লাস এ টু দি পাওয়ার অফ এক্স ইন্টু লগ অফ এ আসবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু কত হবে, ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু হবে 1 বাই সাইন এক্স মানে হচ্ছে কোসেক এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এ, ঠিক আছে। এই অঙ্কটা সহজ ছিল তোমাদের জন্য। তো দেখো পরের অঙ্কতে আমরা আসি। তাহলে দেখো এবার আমরা চলে আসবো আমাদের পরের কোয়েশ্চেন 4-এর 3, ঠিক আছে। 4-এর 3-এ কী বলেছে না, ওয়াই ইকুয়ালস টু
এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 12 ডিভাইড বাই কিউব রুট অফ 20 মাইনাস 3x অ্যাট এক্স ইকুয়ালস টু 4 এই পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স বার করতে বলেছে। আচ্ছা, প্রথম আমরা যে জিনিসটা করবো, এক্স ইকুয়ালস টু 4-এতে ওয়াই ইকুয়ালস টু কত হয় সেটা আগে আমরা দেখবো। ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে না, এখানে এক্সের জায়গায় 4 বসিয়ে দিই, তাহলে 4 4 16, 4 16 64 ইন্টু রুট ওভার অফ 16 মাইনাস 12 ডিভাইডেড বাই এখানে হচ্ছে কিউব রুট অফ 20 মাইনাস 3x বলতে 3 4 12। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে কত আসছে 64 ইন্টু এখানে 4-এর রুট মানে 2, নিচে হবে 8-এর কিউব রুট মানে সেটাও 2, তাহলে আলটিমেটলি ওয়াইয়ের ভ্যালু কত হলো 64। হ্যাঁ, এটা আমরা বার করে রাখলাম। এইবার আমরা এখানে ওয়াইয়ের এখানে কী করছি না ডেরিভেটিভ করবো, তো সেটার জন্য আমরা লগ নিয়ে নেবো, অঙ্কটা আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে লগ অফ ওয়াই ইকুয়ালস টু কী হয়ে যাবে না, লগ অফ এক্স কিউব প্লাস লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 12 টু দি পাওয়ার হাফ মাইনাস লগ অফ 20 মাইনাস 3x টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এবার এটা কেন হলো আশা করছি সবাই বুঝতে পারছো। লগ অফ এম ইন্টু এন, ওই জন্য লগ এম প্লাস লগ এন ডিভাইডেড বাই এন যখন আছে সেটা মাইনাস হয়ে যায়। আচ্ছা, এইবার আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করে রাখি। তাহলে লগ অফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 3 লগ অফ এক্স প্লাস এটা হচ্ছে হাফ লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস 1/3 লগ অফ 20 মাইনাস 3x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। তাহলে এবার ডেরিভেটিভ করলে লগ ওয়াই ডেরিভেটিভ 1/y ডিওয়াই বাই ডিএক্স, সেটা সমান কত হচ্ছে 3 ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস হাফ ইন্টু লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 12 ডেরিভেটিভ কত হবে 2x, সরি 1/x স্কোয়ার মাইনাস 12 1/x স্কোয়ার মাইনাস 12 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12 এর ডেরিভেটিভ 2x মাইনাস 1/3 ইন্টু লগ অফ এইটার ডেরিভেটিভ হচ্ছে 1/20 মাইনাস 3x ইন্টু মাইনাস 3x এর ডেরিভেটিভ মাইনাস 3। ঠিক আছে, তো এইবার দেখো আমরা কি করছি, 2 2 কেটে দিলাম। এবার ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে y ইন্টু 3/x প্লাস x বাই এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস এখানে আবার 3 3 কেটে দিলাম, মাইনাস মাইনাসে তাহলে প্লাস হয়ে যাচ্ছে 1/20 মাইনাস 3x। এটা হলো ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। এবার অ্যাট এক্স ইকুয়ালস টু 4, তার মানে এক্স ইকুয়ালস টু 4-এতে আর তখন ওয়াই ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 64। এই দুটো পয়েন্টে মানে এক্স ইকুয়ালস টু 4 ওয়াই ইকুয়ালস টু 64-এ ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত, সেটা হচ্ছে দেখো ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 4 কমা ওয়াই ইকুয়ালস টু 64, এটা লিখে রাখলাম। এবার যথাযথভাবে ভ্যালুগুলো বসিয়ে দেবো। ওয়াইয়ের ভ্যালু 64 বসালাম, এখানে 3/x-এর জায়গায় 4 প্লাস এক্সের জায়গায় 4/4 16 মাইনাস 12 মানে হচ্ছে 4 প্লাস এখানে হয়ে যাচ্ছে 1/8। ঠিক আছে, 3 4 12 মাইনাস 20 20 মাইনাস 12 8, কাটাকুটি করলাম। তাহলে এটা এলসিএম করলে 64 ইন্টু নিচে আসবে 8, এখানে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস এখানে হচ্ছে 8 প্লাস এখানে হচ্ছে 1, 6 আর 8 6 আর 1 7 আর 8 15 8 8 64 15 ইন্টু 8 4 15 60 8 15 120, তাহলে 120 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 4-এর 3 নম্বর। এবার আসি আমরা 4-এর 4। 4-এর 4 কি বলেছে না, ট্যান স্কোয়ার ওয়াই বলে দেওয়া আছে, ট্যান স্কোয়ার ওয়াই সমান যদি 1 প্লাস কস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস কস 2x যদি হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স ভ্যালু বার করতে বলেছে। দেখো অঙ্কটা কিন্তু সহজ কিন্তু ইন্টারেস্টিং, একটা ট্রিক আছে। এটা হচ্ছে ট্যান স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এইটা 1 প্লাস কস 2x বাই 1 মাইনাস কস 2x কত হয়ে যাবে না কট স্কোয়ার এক্স হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেট করে দেখবে। আচ্ছা, এইবার যখন আমরা রুটটা তুলে দেবো তখন কি হয়ে যাবে, প্লাস মাইনাস অফ ট্যান ওয়াই সমান হয়ে যাচ্ছে কট এক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস মাইনাস অফ ট্যান ওয়াই ইকুয়ালস টু কট এক্স মানে কি লিখতে পারি, ট্যান অফ 90 মাইনাস এক্স, π/2 মাইনাস এক্স লিখতে পারবো। এইবার তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো না, প্লাস মাইনাস ওয়াই সমান হচ্ছে π/2 মাইনাস এক্স। দেখো অঙ্কটা খুব সহজ হয়ে গেল। এইবার ওয়াই সমান তাহলে কি হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস অফ π/2 মাইনাস এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স দেখি, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স এর হয়ে যাবে প্লাস মাইনাস অফ π/2 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে -1 ইকুয়াল টু তাহলে মাইনাস বা প্লাস মাইনাস লিখে রাখি 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4-এর 4। পরের অঙ্কে আমরা চলে আসি। আমাদের পরের অঙ্ক হচ্ছে 4-এর 5। 4-এর 5 কি বলেছে না, ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি ট্যান এক্স, সরি ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ প্লাস বি ট্যান এক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি ট্যান এক্স, সেটা সমান 0 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব না, ভ্যালু বার করবো, কী বলে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কত আছে না, এ প্লাস বি ট্যান এক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি ট্যান এক্স, এটা আমাদেরকে দেওয়া আছে। এবার ডেরিভেটিভ করতে হবে। আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করে ফেলতে পারি, অথবা আমরা এটাকে আর ধরেও করতে পারি। আমি পাতি ডাইরেক্ট ডেরিভেটিভ করছি। দেখো ই টু দি পাওয়ার ওয়াই ডেরিভেটিভ কী হবে, ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ইউ বাই ভি করবো, নিচে কত আসবে না এ মাইনাস বি ট্যান এক্স
তার হোল স্কোয়ার, ওপরে রইল এ মাইনাস বি ট্যান এক্স ইন্টু ওপরটার ডেরিভেটিভ না এর ডেরিভেটিভ 0, বি ট্যান এক্সের ডেরিভেটিভ বি সেক্স স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস বি ট্যান এক্সটা রয়ে গেল, নিচের ডেরিভেটিভ হবে মাইনাস বি সেক্স স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু হচ্ছে নিচে থাকছে এ মাইনাস বি ট্যান এক্স তার হোল স্কোয়ার, উপরে গুণ করলে এ বি সেক্স স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স মাইনাস 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 অ্যাকচুয়ালি প্লাস এ বি সেক্স স্কোয়ার এক্স আবার প্লাস হয়ে যাবে বি স্কোয়ার ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স। এটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমাদের কী পড়ে রইল না ডিওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এটাকে আমি যদি আবার সুন্দরভাবে সাজিয়ে লিখি না, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার অফ মাইনাস, আচ্ছা ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়াই আগে লিখছি আমরা, সেটা হচ্ছে ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু টু এ বি সেক্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি ট্যান এক্স তার হোল স্কোয়ার। এইবার এখানে ই টু দি পাওয়ার ওয়াইয়ের ভ্যালু যেটা আছে সেটা আমরা বসিয়ে দেবো, তাহলে কী পাবো ডিওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াইয়ের ভ্যালুটা যদি নিচে বসাই তাহলে এটা রেসিপ্রোকাল হয়ে গিয়ে এ মাইনাস বি ট্যান এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ট্যান এক্স আমাদেরকে দিয়ে দেবে ইন্টু টু এ বি সেক্স স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি ট্যান এক্স তার হোল স্কোয়ার। এখানে স্কোয়ারটা কেটে গেল, তাহলে আলটিমেটলি আমাদেরকে কী দিল টু এ বি সেক্স স্কোয়ার এক্স, নিচে দেখো আমরা কি পেয়েছি এ প্লাস বি ট্যান এক্স ইন্টু এ মাইনাস বি ট্যান এক্স, সামনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। এইটা হলো আমাদের ফাইনাল আনসার ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো অঙ্কটা। পরের অঙ্কই আমরা চলে আসি। আমাদের পরের অঙ্ক হচ্ছে 4/6। কী দেওয়া আছে ওয়াই সমান 2 ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এইটার ডেরিভেটিভ আমরা পাতি ডেরিভেটিভ করবো ডিওয়াই বাই ডিএক্স। সেটা সমান কত হচ্ছে, ফার্স্ট অফ অল 2টা রয়ে গেল, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে এটা স্কোয়ার করলে এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স রইল ইন্টু এবার রুট এক্সের ডেরিভেটিভ কী হয় 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট ওভার অফ এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স হলো। ঠিক আছে, ইন্টু এবার এই ভেতরটার ডেরিভেটিভ যখন আমরা করছি তখন দেখো ইউ বাই ভি করতে হবে, বি মাইনাস এক্সটা রেখে দিলাম। ঠিক আছে, ওপরে রইল বি মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স মাইনাস এ রেখে দিলাম, বি মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হয়ে যাবে না -1। ঠিক আছে, জায়গাটা তোমরা ভালো করে বুঝবে। ঠিক আছে, দরকার পড়লে পজ করে বারবার করে দেখবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হচ্ছে না, এখানে আমরা সিম্পলিফাই করলে পাবো 2 ইন্টু এই নিচে যদি বি মাইনাস এক্সটা এলসিএম করে দিই তাহলে কী হবে বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ, একবারে নিচে বি মাইনাস এক্স থাকছে সেটা আমি ওপরে উল্টে দিচ্ছি বি মাইনাস এক্স ইন্টু এইখানে দেখো যে রুটটা আছে সেটাকে আমরা রেসিপ্রোকাল করে দিলে কী পাবো না, উপরে পাবো রুট ওভার অফ বি মাইনাস এক্স, নিচে পাবো 2 ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস এ। ঠিক আছে, ইন্টু এখানে আমরা আবার পাচ্ছি বি মাইনাস এক্স ইন্টু অ্যাকচুয়ালি এখানে বি মাইনাস এক্সের হোল স্কোয়ার হতো, মানে বি মাইনাস এক্সের হোল স্কোয়ার ইন্টু উপরে কত হয়ে যাচ্ছে না, উপরে হচ্ছে বি মাইনাস এক্স সরি করেই নি বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলো, বি মাইনাস এ পড়ে থাকবে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এখানে বি মাইনাস এক্সের হোল স্কোয়ার, এখানে একটা বি মাইনাস এক্স কেটে গেল, এখানে 2 এখানে 2 কেটে গেল, কী পড়ে আছে এখানে 1 বাই কী পড়ে আছে বি মাইনাস এ ইন্টু রুট ওভার অফ বি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। বি মাইনাস এ কাটছে, তাহলে এই রুট বি মাইনাস এক্স এখানে বি মাইনাস এক্স কাটলে রুট ওভার অফ বি মাইনাস এক্স এখানে পড়ে থাকে, তাহলে আলটিমেটলি কত থাকবে 1 বাই রুট ওভার অফ এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স, তাহলে 1 বাই রুট ওভার অফ এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স। এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, আশা করছি অঙ্কগুলো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। আমি ডাইরেক্ট মেথডে এখানে ডেরিভেটিভ করছি কারণ হচ্ছে তোমাদেরকে এই জিনিসটাও শিখতে হবে যে যখন কোনো উপায় যদি না থাকে ডাইরেক্ট আমাদেরকে যদি ডেরিভেটিভ করতে হয় তখন আমরা কীভাবে ওইটাকে অ্যাপ্রোচ করব। চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক 4/7। 4/7 আমাদেরকে কী দিয়েছে না ওয়াই সমান কস ইনভার্স অফ কী আছে এ প্লাস বি কস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এ কস এক্স, বি প্লাস এ কস এক্স। ঠিক আছে, তাহলে এইটা আমরা কীভাবে ডেরিভেটিভ করব, যেখানে বলে দেওয়া আছে বি গ্রেটার দ্যান এ। তোমরা ম্যাক্সিমামলি যেটা করতে পারো কসটাকে এইদিকে নিয়ে চলে আসতে পারো, তাহলে কত হয়ে যাবে না কস অফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি কস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এ কস এক্স। ঠিক আছে, এইবার আমরা এখানে পাতি ডেরিভেটিভ করব, সেটা কত কস ওয়াইয়ের ডেরিভেটিভ কত হয় না মাইনাস সাইন ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এখানে কি আসবে না ইউ বাই ভি যদি করি বি প্লাস এ কস এক্স তার হোল স্কোয়ার হয়ে গেল, নিচে উপরে কি পড়ে থাকছে বি প্লাস এ কস এক্স ইন্টু এ প্লাস বি কস এক্সের ডেরিভেটিভ মাইনাস বি সাইন এক্স
মাইনাস ওপরটা রইলো মানে এ প্লাস বি কস এক্স রয়ে গেল, ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে মাইনাস এ সাইন এক্স। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা তাহলে মাইনাস সাইন ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডি এক্স সেটা সমান কী পেয়ে গেলাম, ওপরটা যদি সিম্পলিফাই করি মাইনাস বি স্কোয়ার সাইন এক্স মাইনাস এ বি সাইন এক্স কস এক্স। আচ্ছা, এখানে আমরা পাবো মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার সাইন এক্স প্লাস এ বি সাইন এক্স কস এক্স। ঠিক আছে, তাহলে এ বি সাইন এক্স কস এক্স, এ বি সাইন এক্স কস এক্স কেটে গেল, নিচে পড়ে থাকছে বি প্লাস এ কস এক্স। ঠিক আছে, তাহলে এখানে কি পড়ে থাকছে না ডিওয়াই বাই ডিএক্স, এটার আলটিমেট ভ্যালু পড়ে থাকছে এখানে এ স্কোয়ার সাইন এক্স। আচ্ছা, আমরা যদি সাইন এক্সটাকে কমন নিই, সাইন এক্সটাকে যদি কমন নিই আর মাইনাসটাকে এখানে যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সাইন ওয়াই ইন্টু বি প্লাস এ কস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তোমরা সাইন ওয়াইয়ের ভ্যালুটা এখানে কস ওয়াই যেটা আছে সেখান থেকে তোমরা ভ্যালুটা বার করে এখানে পুট করলে তোমাদের আনসারে যেটা আছে সেটার সাথে তুমি মিল পাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের পরের অঙ্ক, সেটা হচ্ছে 8-এরটা। 4-এর 8, 4-এর 8 কত আছে না ওয়াই সমান ট্যান ইনভার্স অফ কী আছে না রুট ওভার অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান অফ এক্স বাই 2। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমরা আজকে এখানে দেখতে পাচ্ছ, এরপরে এইগুলোকে কিন্তু তোমরা দেখতে পাবে যে ক্লাস 11-এ ট্রিগোনোমেট্রিক ফাংশনস যেগুলো আছে সেখানে কিন্তু বারবার করে এইগুলো দেখা গেছে। ঠিক আছে, তো আমি এইটাকে খুব একটা বেশি না বাড়িয়ে আমি এটাকে নর্মালি অঙ্কটাকে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, কিন্তু এটাকে স্পেশাল ট্রিক্স কিছু আছে, সেই ট্রিক্সের মাধ্যম দিয়েও অঙ্কটাকে করলে আরও সহজ হয়ে যাবে। আমি জেনারেল স্ট্রাকচারে ট্যান ইনভার্স ওয়াইটাকে এইদিকে নিয়েছে, ট্যান ওয়াই সমান এখানে আমরা কি পাচ্ছি, ট্যান ওয়াই সমান পাচ্ছি রুট ওভার অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান অফ এক্স বাই 2। এইটাকেই ডাইরেক্ট ডেরিভেটিভ করবো। তাহলে ট্যান ওয়াই ডেরিভেটিভ যদি আমরা করি, এবার আমরা এখানে ডেরিভেটিভে কী পাবো না সেক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, সেটা সমান কি হচ্ছে না রুট ওভার অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি, এটা কনস্ট্যান্ট রয়ে গেল, এখানে ট্যান অফ এক্স বাই 2 ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স বাই 2 ইন্টু এক্স বাই 2 ডেরিভেটিভ 1/2। এখানে অঙ্কটা শেষ নয়, এখানে ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান কি হয়ে যাবে 1 বাই সেক্স স্কোয়ার, তাই তো। তার মানে 1 বাই সেক্স স্কোয়ার না লিখে আমি আবার কি করবো 1 প্লাস ট্যান স্কোয়ার লিখে দেবো, 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই ইন্টু এখানে রুট ওভার অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু সেক্স স্কোয়ার এক্স বাই 2 ইন্টু হাফ, এটা লিখে রাখলাম। এবার দেখো ট্যান ওয়াইয়ের ভ্যালু এইটা পেয়েছি, তাহলে ট্যান স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু কত হবে, তাহলে ট্যান স্কোয়ার ওয়াই এখান থেকে কী পাবো, এটা অন্য কালিতে লিখি যাতে তোমরা সবাই বুঝতে পারো যে এটা এক্সট্রা করা হয়েছে। হ্যাঁ, ট্যান স্কোয়ার ওয়াই সেটা সমান হচ্ছে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই 2। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই কত হয়ে যাবে, 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে এখানে 1 প্লাস এখানে হবে এ মাইনাস বি ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এ প্লাস বি। এবার এটাকে যদি এলসিএম করে দেওয়া হয় তাহলে আমরা দেখতে পাবো এ কমন নিলাম 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস বি কমন নিলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, ডিভাইডেড বাই এ প্লাস বি পড়ে রইল। এবার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 মানে কত সেক্স স্কোয়ার এক্স বাই 2, তাহলে এখানে হয়ে যাবে এ সেক্স স্কোয়ার এক্স বাই 2 প্লাস বি ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এ প্লাস বি। এবার এইটাকেই এখন এখানে যদি বসিয়ে দিই তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, এখানে যদি আমি এখানে বসাই তাহলে কি পাচ্ছি, ওপরে হয়ে যাবে এ প্লাস বি ডিভাইডেড বাই নিচে হয়ে যাবে এ সেক্স স্কোয়ার এক্স বাই 2 প্লাস বি ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, এটা রইল ইন্টু এখানে কত পড়ে থাকছে না এখানে আমাদের পড়ে থাকবে রুট ওভার অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু সেক্স স্কোয়ার এক্স বাই 2 ইন্টু 1/2, এটা পড়ে আছে এখানে। এবারে তোমাদের ক্যালকুলেটিভ স্কিলসটাকে অ্যাপ্লাই করতে হবে। এবার দেখো আমরা এখানে যদি সিম্পলিফাই করি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ফার্স্ট অফ অল এ প্লাস বিটা এখানে যদি কাটে এখানে এ প্লাস বি এর সাথে, তাহলে রুট ওভার অফ এ প্লাস বি উপরে পড়ে থাকে, তাহলে রুট ওভার অফ এ প্লাস বি আর রুট ওভার অফ এ মাইনাস বি কত হবে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফার্স্ট হাফ একটা গেল, এবার নিচেটা দেখো এখানে কিছু এক্সট্রা কারুকার্য করতে হবে। এ বাই সেক্স স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা নিচে চলে আসবে, এ বাই কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস বি ইন্টু প্লাস বি মাইনাস বি ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ারটাকে কী করে নেবো সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, ইন্টু এখানে কি পড়ে আছে 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2 ইন্টু 2, এটা 1/তে চলে এলো। আচ্ছা, এইবার এখান থেকে আমরা পাবো ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে যদি আমরা এলসিএম করি তাহলে আমরা কী পেয়ে যাব না এ প্লাস বি ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে কস 2x মানে কস 2 ইন্টু এক্স বাই 2, তার মানে কস অফ এক্স হয়ে যাবে।
এ প্লাস বি কস এক্স ডিভাইডেড বাই এখানে চলে আসছে কস স্কোয়ার এক্স বাই টু ইন্টু এখানে দেখো 1 বাই কস স্কোয়ার এক্স বাই টু আছে ইন্টু টু আছে, এই কস স্কোয়ার এক্স বাই টু এখানে কেটে দিলাম। তাহলে ফাইনালাইজড আমাদের এখানে আনসার আসছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এ প্লাস বি কস এক্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আপাতত ফাইনাল আনসার চলে এলো ডিওয়াই বাই ডিএক্স। আরও যদি সিম্পলিফাই করা যায় তাহলে করতে পারো তোমরা। ঠিক আছে, এটা হয়ে গেল 4-এর 8। এবার আমরা চলে আসি 4-এর 9। ঠিক আছে, সেটা কি দেওয়া আছে, একই ধরনের অঙ্ক ওয়াই সমান সাইন অফ 2 ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অঙ্কটাকে আমরা কীভাবে করব? দেখো আমরা কি করতে পারি, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স যেটা আছে, এক্সটাকে যদি আমরা 1 মাইনাস কস টু থিটা বাই এক্স ইকুয়ালস যদি আমরা কস টু থিটা ধরি, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এটা কি দাঁড়াচ্ছে না রুট ওভার অফ 1 মাইনাস কস টু থিটা ডিভাইড বাই 1 প্লাস কস টু থিটা। তাহলে এটা 1 মাইনাস কস টু থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, নিচে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। তাহলে এটা কত দাঁড়িয়ে যাবে না ট্যান স্কোয়ার থিটার রুট, মানে শুধু ট্যান থিটা দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান সাইন অফ কি হচ্ছে না 2 ইন্টু ট্যান ইনভার্স অফ কী দাঁড়ালো না ট্যান থিটা দাঁড়ালো। ট্যান ইনভার্স ট্যানটা বাদ চলে গেলে শুধু থিটা পড়ে থাকে, তাহলে ওয়াই সমান কী পড়ে যাচ্ছে 2 ইন্টু সাইন অফ 2 থিটা হয়ে যাবে। ঠিক আছে, এই ট্যান ইনভার্স ট্যানটা এলিমিনেট হয়ে গিয়ে 2 থিটা সাইনের ভেতরে পড়ে আছে, তাহলে ওয়াই সমান সাইন অফ 2 থিটা। এক্স সমান যদি কস 2 থিটা হয় তাহলে সাইন 2 থিটা কত হবে, সাইন 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা। সাইন থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস কস 2 থিটা কাকে ধরেছি এক্স ধরেছি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে ওয়াই সমান আমরা এখানে এই সাইন 2 থিটাটাকে এলিমিনেট করে লিখতে পারবো রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার দেখো ডেরিভেটিভটা কিন্তু খুব সহজ হয়ে গেল। তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা কত হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্সটা হয়ে যাবে 1 বাই 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x, 2 কেটে দিলাম, তাহলে মাইনাস এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার 4-এর 9 এটা। ঠিক আছে, এবার আমরা চলে আসবো আমাদের 4-এর 10। 4-এর 10 দেখো অঙ্কটা দেখতে একটু বড় সড়ো করা। ওয়াই সমান আমাদেরকে দিয়েছে সাইন ইনভার্স অফ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, তাহলে অঙ্কটাকে আমরা কীভাবে অ্যাপ্রোচ করতে পারি না, আমরা টার্গেট করবো সবসময় এক্সটাকে। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার যখন আছে তখন এটাকে এক্সটাকে যদি আমরা ট্যান থিটা ধরে নিই তাহলেই আমাদের জন্য শ্রেয়। কেন, কারণ 1 প্লাস এক্স স্কোয়ারটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে আমাদেরকে কী দেবে, সেক্স স্কোয়ার থিটা দিয়ে দেবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান সাইন ইনভার্স অফ কী হয়ে যাবে না 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মানে রুট ওভার অফ সেক্স স্কোয়ার থিটা। তাহলে রুট ওভার অফ সেক্স স্কোয়ার থিটা হয়ে গেলে শুধু সেক থিটা পাবো, প্লাস এখানে হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স অফ সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই এক্সের জায়গায় কী বুঝবে ট্যান থিটা। ঠিক আছে, এবার তুমি বলবে যে এরপরে কী করবো, দেখো ওয়াই সমান সাইন ইনভার্স অফ সেক থিটা মানে আমি ওপরে নিয়ে যাচ্ছি কস থিটা লিখলাম, প্লাস ট্যান ইনভার্স অফ এইটাকে যদি আমরা সুন্দরভাবে সাজাই এটা হয়ে যাবে 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা ডিভাইড বাই কস থিটা, নিচে ট্যান থিটাটা উপরে গেলে কট, কট মানে কস বাই সাইন, তাহলে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, কস কস কেটে গেল। তাহলে এখানে ওয়াই সমান সাইন ইনভার্স অফ কস থিটা মানে হচ্ছে সাইন 90 মাইনাস থিটা, সাইন পাই বাই 2 মাইনাস থিটা। ঠিক আছে, প্লাস ট্যান ইনভার্স অফ 1 মাইনাস কস 2 থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই এখানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এটা আমরা পেলাম আপাতত। তাহলে 2 কাটলো, সাইন সাইন কাটলো, এখানে ট্যান থিটা বাই 2 পড়ে আছে, এখানে কি পড়ে আছে ওয়াই সমান সাইন ইনভার্স সাইনটা বাদ চলে গিয়ে পাই বাই 2 মাইনাস থিটা পড়ে আছে, প্লাস এখানে পড়ে আছে ট্যান ইনভার্স অফ এখানে পড়ে থাকবে ট্যান অফ থিটা বাই 2। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা কিন্তু আস্তে আস্তে ক্যালকুলেশন ডেরিভেটিভ না করায় মানে ডেরিভেটিভ করার আগেই অনেকটা ছোট হয়ে যাচ্ছে। ওয়াই সমান এখন শুধু পাই বাই 2 মাইনাস থিটা প্লাস ট্যান ইনভার্স ট্যানটা বাদ চলে গেলে শুধু পাই বাই 2 পড়ে আছে। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পাচ্ছি ওয়াই সমান পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 মাইনাস থিটা প্লাস থিটা বাই 2 মানে থিটা বাই 2। থিটার সমান আমরা কী ধরেছিলাম, এক্স সমান যদি ট্যান থিটা হয় তাহলে থিটা সমান কী হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো, ওয়াই সমান পাই বাই 2 মাইনাস 1 বাই 2 ট্যান ইনভার্স এক্স, 1 বাই 2টা রয়ে গেল, থিটার ভ্যালু ট্যান ইনভার্স এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এক লাইনে হবে, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে পাই বাই 2 ডেরিভেটিভ 0 মাইনাস 1 বাই 2 ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এইটুকুনি হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, মেন অঙ্ক এইটা, তোমাদের ক্যালকুলেশন ট্রিগোনোমেট্রির কত স্ট্রং আছে সেটা দেখার জন্য আগেরটা দিয়েছে। আমরা চলে আসবো এর পরের অঙ্ক, সেটা হচ্ছে 4-এর 11। ঠিক আছে, তো 4-এর 11 কী দিয়েছে না এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার অফ সাইন এক্স। ঠিক আছে, সেটা সমান আমাদেরকে দেওয়া আছে 1 এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার অফ সাইন এক্স। এইবার
এই অঙ্কটা দেখো আমরা এর আগের ক্লাসে এই 3-এর অঙ্কগুলো যেগুলো করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এটাতে কি করতে হবে না, একটাকে ইউ একটাকে ভি ধরে আমাদেরকে অঙ্কটাকে এগোতে হবে। তাহলে এটা ধরে নিচ্ছি ইউ আর এটা ধরে নিচ্ছি ভি সমান 1 আছে। তাহলে ইউ সমান আমরা কি পেয়েছি, এক্স টু দি পাওয়ার অফ সাইন ওয়াই পেয়েছি, তাই তো? তাহলে এখান থেকে আমরা লগ অফ ইউ সমান কি পাবো না, সাইন ওয়াই ইন্টু লগ অফ এক্স এটা পেলাম। তাহলে লগ ইউ এর ডেরিভেটিভ 1/u du বাই ডিএক্স ইকুয়ালস টু সাইন ওয়াই রাখলাম, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স রাখলাম, সাইন ওয়াই ডেরিভেটিভ কস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিউ বাই ডিএক্স কত হয়ে যাবে, ডিউ বাই ডিএক্স হয়ে যাবে তোমার ইউ ইন্টু সাইন ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু কস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে এইবার এটা তো গেল ডিউ বাই ডিএক্স 1 নম্বর হলো। এবার আমরা আসি ভি, ভি সমান ওয়াই টু দি পাওয়ার অফ সাইন এক্স। একই রকমভাবে আমরা করব লগ অফ ভি ইকুয়ালস টু হচ্ছে সাইন এক্স ইন্টু লগ অফ ওয়াই। তাহলে এবার লগ ভি এর ডেরিভেটিভ কত হয়, 1/v ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু সাইন এক্স রইল, লগ ওয়াই এর ডেরিভেটিভ 1/y ডিওয়াই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই রইল সাইন এক্স এর ডেরিভেটিভ শুধু কস এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো তোমার ডিভি বাই ডিএক্স সেটা সমান হয়ে যাচ্ছে ভি ইন্টু সাইন এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস কস এক্স ইন্টু লগ ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। এইবার এই 1 আর 2কে যদি আমরা এখানে মার্জ করি, ঠিক আছে, তাহলে 1 আর 2কে যদি আমরা এখানে মার্জ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, ইউ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার অফ সাইন এক্স, সরি এক্স টু দি পাওয়ার অফ সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু কস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, আচ্ছা, প্লাস এখানে ভি এর ডেরিভেটিভ কত হচ্ছে, ভি মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার অফ সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিভাইড বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস কস এক্স ইন্টু হয়ে যাবে লগ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের আপাতত একটা বেসিক স্ট্রাকচার দাঁড়িয়েছে। আমি এইটাকে আমাদের সুবিধার্থের জন্য একটু নিচে অঙ্কটাকে করব যাতে আমরা ভালো করে দেখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমাদের এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই এটাকে গুণ করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার অফ সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু লগ এক্স ইন্টু কস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার অফ সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার অফ সাইন এক্স ইন্টু কস এক্স লগ ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হলো। এবার দেখো ডিওয়াই বাই ডিএক্স যেখানে যেখানে আছে সেটাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে ডিওয়াই বাই ডিএক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এক্স টু দি পাওয়ার অফ সাইন ওয়াই লগ এক্স কস ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার অফ সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই ওয়াই, এটা ডিওয়াই বাই ডিএক্সের এলো। আর বাকি যেগুলো আছে তাদেরকে ওইদিকে ভাগিয়ে দিই। তাহলে ভাগিয়ে দিলে আমরা কি পাবো না, এই পার্টটা এবং এই পার্টটা এরা দুজনে উল্টো দিকে যাচ্ছে। তাহলে মাইনাস অফ এক্স টু দি পাওয়ার অফ সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস অফ ওয়াই টু দি পাওয়ার অফ সাইন এক্স ইন্টু কস এক্স লগ অফ ওয়াই, এটা আমরা পেলাম। তাহলে আমাদেরকে এখান থেকে আমাদের ফাইনাল আনসার বার করতে হবে। আমরা যদি ওয়াইটাকে এলসিএম করে দিই তাহলে কি পাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এখানে আমরা পাবো ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই লগ এক্স কস ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু এখানে মাইনাসটা কমন নিলাম, এক্স টু দি পাওয়ার অফ সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার অফ সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু লগ ওয়াই। ঠিক আছে, এটা পেয়েছি। এইবার ডিভাইডেড বাই এখানে ওয়াই আছে, ওয়াই কেটে গেল। তাহলে আলটিমেটলি ডিওয়াই বাই ডিএক্স এর ফাইনাল আনসার, ডিওয়াই বাই ডিএক্স এর ফাইনাল আনসার হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার অফ সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার অফ সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু লগ ওয়াই ডিভাইডেড বাই আমরা নিচে পাবো ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার অফ সাইন ওয়াই ইন্টু লগ এক্স ইন্টু কস ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার অফ সাইন এক্স ইন্টু সাইন এক্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আনসারটা দেখো অনেক বড়। ঠিক আছে, এই অঙ্কগুলো করার জন্য কিন্তু প্রচণ্ড ধৈর্য ধরে অঙ্কগুলোকে করতে হবে। ঠিক আছে, অঙ্কগুলো দিলে মোটামুটি মিনিমাম 4 থেকে 5 নম্বরের অঙ্ক। ঠিক আছে, তো তোমরা খুব ভালো করে এই অঙ্কগুলো কিন্তু অ্যাপ্রোচ করবে। বেশ, আমরা চলে আসি আমাদের পরের অঙ্ক। আমাদের 4-এর দাগের অঙ্ক আজকে শেষ হয়ে গেল। এরপরে আমাদের অঙ্ক হচ্ছে 5-এর দাগের অঙ্ক।
5 দাগের অঙ্কতে কি দিয়েছে, y সমান tan x টু দি পাওয়ার tan x টু দি পাওয়ার অফ tan x, এটা দেওয়া আছে, ডেরিভেটিভ বার করতে বলেছে অ্যাট x ইকুয়ালস টু π/4, এটাতে ডেরিভেটিভ বার করতে বলেছে। ঠিক আছে, তো x ইকুয়ালস টু π/4 এ আমরা y এর ভ্যালু কত হবে সেটা দেখে নিই। y ইকুয়ালস টু tan π/4 টু দি পাওয়ার π/4 টু দি পাওয়ার π/4, তার মানে tan π/4 মানে 1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1, মানে আলটিমেটলি y এর ভ্যালু 1 আসছে। কেন করলাম সেটা পরে দেখতে পাবো। y ইকুয়ালস টু আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ারের পাওয়ারটা গুণ হয়ে যায়, তাহলে tan x টু দি পাওয়ার অফ, এটা আলটিমেটলি tan x ইন্টু tan x মানে tan স্কোয়ার x, এটা এলো। এবার আমরা লগ নেবো, তাহলে log অফ y ইকুয়ালস টু হচ্ছে tan স্কোয়ার x ইন্টু log অফ tan x, এটা হচ্ছে আমাদের আপাতত স্ট্রাকচার। এইবার এখান থেকে 1/y dy/dx ডেরিভেটিভ করছি, ইকুয়ালস টু এটা uv হবে tan স্কোয়ার x ইন্টু log অফ tan x, তাহলে tan স্কোয়ার x রয়ে গেল, log অফ tan x এর ডেরিভেটিভ 1/tan x ইন্টু tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x, প্লাস log অফ tan x রয়ে গেল, tan স্কোয়ার x এর ডেরিভেটিভ কত হবে 2tan x ইন্টু tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। ঠিক আছে, তাহলে এখানে tan স্কোয়ার x tan x কেটে গেল। আচ্ছা, এইবার এখান থেকে আমরা dy/dx কি পেয়ে যাবো না, dy/dx আমরা এখান থেকে পেয়ে যাবো y ইন্টু tan x ইন্টু sec স্কোয়ার x প্লাস log অফ tan x ইন্টু 2tan x ইন্টু sec স্কোয়ার x। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ভ্যালু পেলাম। তাহলে dy/dx at x ইকুয়ালস টু π/4 যখন, তখন কত হবে, দেখো এখানে একটা yও আছে, এই yটা থাকার কারণে আমাদেরকে আগে y এর ভ্যালু x ইকুয়ালস টু π/4 কত হচ্ছে সেটা বার করে নিতে হয়েছিল। তাহলে dy/dx at x ইকুয়ালস টু π/4 কমা y ইকুয়ালস টু 1, এটাতে কত সেটা আমরা দেখে নিই। x ইকুয়ালস টু π/4 আর y ইকুয়ালস টু 1 বসলে 1 ইন্টু tan π/4 মানে 1 ইন্টু sec π/4 মানে √2 স্কোয়ার করলে 2 প্লাস log অফ tan π/4 মানে এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে log 1 মানে 0, তাহলে 1 হয়ে গেল। আলটিমেটলি 1 ইন্টু 1 প্লাস 2, তার মানে এখানে এটা 0 হয়ে যাবে, সরি, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 2, তাহলে আলটিমেটলি এখানে তোমাকে দিয়ে দিচ্ছে 2 আনসার। হ্যাঁ, তাহলে 5 দাগের এখানে আনসার আমাদের তাহলে বেরোলো কত না 2। আশা করছি এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা চলে আসবো আমাদের পরের অঙ্ক, সেটা হচ্ছে 6 দাগের অঙ্ক। দেখো 6 দাগের আমাদেরকে কি অঙ্ক দিয়েছে না, 6 অঙ্ক বলেছে y সমান 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই, এখানে দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, এইটার ডেরিভেটিভ বার করতে বলেছে। কত ডেরিভেটিভ বার করতে বলেছে না, ডেরিভেটিভ বার করতে বলেছে অ্যাট, আচ্ছা সরি এখানে ডেরিভেটিভ বার করতে বলেনি, এখানে বলেছে dy/d থিটা ইকুয়ালস টু কত প্লাস 1/1 মাইনাস কস থিটা, এইটা সমান হবে 0, আমাদেরকে এইটা দেখাতে বলেছে, শো দ্যাট। ঠিক আছে, তাহলে এইবার দেখো যখন শো করতে বলবে তখন কিন্তু আমরা একটা ডেরিভেটিভ বার করে মানে একটা মোটামুটি আনসারে কিন্তু আমরা ওইটাকে রেখে দিতে পারবো না, আমাদেরকে কিন্তু পরবর্তীকালে ওইটাকে ফাইনাল ওই যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে নিয়ে আসতে হবে, কিন্তু নাহলে কিন্তু আমরা নাম্বার পাবো না। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো, দেখো এটাকে সাব মাল্টিপেলে নিয়ে আসতে হবে। ফার্স্ট অফ অল এই পার্টটা না নিয়ে আমরা এক কাজ করি, আমরা এটাকে আগে সাজিয়ে নিই, তারপরে আমরা পার্ট ওয়াইজ ভেঙে নেবো। তাহলে y সমান আমরা এখানে পাচ্ছি 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা করে রাখি, ডিভাইডেড বাই এখানে 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা করে রাখি। ঠিক আছে, এরকমভাবে আমরা এটাকে ভেঙে নিলাম, ঠিক আছে, সাজিয়ে নিলাম অ্যাকচুয়ালি। তাহলে y সমান 1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটাটাকে আমরা লিখবো 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে 1 মাইনাস কস 2 থিটা 2 কস স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তাহলে এখান থেকে 2 cos থিটা বাই 2 বার করে নিলাম, তাহলে কি পড়ে থাকছে না, এখানে পড়ে থাকছে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই এখানে পড়ে থাকছে 2 সাইন থিটা বাই 2, যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে না সাইন থিটা বাই 2 প্লাস এখানে হয়ে যাবে cos থিটা বাই 2। ঠিক আছে, সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 এটা কেটে গেল, তাহলে এটা পড়ে থাকছে y সমান cot অফ থিটা বাই 2। দেখো খুব সহজেই আমাদের y সমান cot অফ থিটা বাই 2 আমরা বার করে ফেলতে পেরেছি। তাহলে dy/dx কত হয়, তাহলে dy/dx মানে d থিটা, তাহলে dy/d থিটা কত হচ্ছে cot থিটার ডেরিভেটিভ না মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু থিটা বাই 2 এর ডেরিভেটিভ আবার 1/2। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আর একটু সাজিয়ে নিই তাহলে মাইনাস 1/2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, 2 সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস 2 থিটা, তাহলে মাইনাস 1/1 মাইনাস কস 2 থিটা 2 ইন্টু থিটা বাই 2, তাহলে কস অফ থিটা হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এখান থেকে dy/d থিটা সমান পাচ্ছি মাইনাস 1/1 মাইনাস কস থিটা। তাহলে এবার দেখো একটা লাইন করলেই আমাদের আনসার চলে আসবে না, dy/d থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা, সেটার ভ্যালু কত না 0। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটাকে করে ফেলেছি। ঠিক আছে, চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক 7 অঙ্কতে। 7 অঙ্কটা কি দিয়েছে না, tan y সমান হচ্ছে tan x প্লাস sec x
tan x প্লাস sec x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই tan x মাইনাস sec x প্লাস ওয়ান আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে প্রুভ দ্যাট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কত হবে না হাফ হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এইবার এই অঙ্কটা আমরা কীভাবে করব না, আমরা প্রথমে এদিকে ট্যান ওয়াইটাকে রেখে দিলাম, ট্যান ওয়াইটাকে রেখে দেওয়ার পর এখানে সাইন কসে কনভার্ট করি, তাহলে ওপরটা কী আসবে সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড পুরোটা কস এক্স আছে আমি লিখছি না, এখানেও আসবে সাইন এক্স মাইনাস ওয়ান, ও সরি এখানে হয়ে যাবে সাইন এক্স প্লাস ওয়ান মাইনাস কস এক্স, আর এখানে হয়ে যাবে সাইন এক্স মাইনাস ওয়ান প্লাস কস এক্স। ঠিক আছে, তোমরা সুন্দর করে সাজিয়ে তোমরা দেখবে কীরকমভাবে স্ট্রাকচারটা আসে। এইবার দেখো আমরা এখানে কি করব, ওই একই জিনিস একটু আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে ট্যান ওয়াই সমান সাইন এক্সটাকে লিখবো টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু প্লাস ওয়ান মাইনাস কস টু থিটা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা, মানে টু সাইন স্কোয়ার এক্স বাই টু, সরি তাহলে টু সাইন স্কোয়ার এক্স বাই টু পেয়ে গেলাম। আর এখানে সাইন এক্স বাই টুটাকে লিখবো টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, আর এখানটাতে মাইনাসটা কমন নিলে ওয়ান মাইনাস কস টু থিটা, তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা মানে আবার টু সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে টু সাইন স্কোয়ার এক্স বাই টু। পার্থক্য শুধু এটাই যে এইবারে দেখো এখানে মিলে একটা মাইনাস আছে, তাহলে এখান থেকে টু সাইন এক্স বাই টুটাকে কমন নিয়ে নিই ওপর নিচে থেকেই, তাহলে ওপরে পড়ে থাকছে কস এক্স বাই টু মাইনাস প্লাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই নিচে হচ্ছে টু সাইন এক্স বাই টু কমন নিলে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। ঠিক আছে, এইবার এইটা কাটবে, তাহলে ট্যান ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, তাহলে ওয়ান প্লাস ওপর নিচে আমি কস দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে ওয়ান প্লাস কী পড়ে থাকছে ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান অফ এক্স বাই টু। ঠিক আছে, এখান থেকে আমরা এটাতে পেলাম। ঠিক আছে, কী করলাম না ডিভাইডিং নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই কস অফ এক্স বাই টু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানকার ট্রিক। এবার কেন করলাম দেখো, ওয়ান প্লাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান থিটা কী হয় ট্যান পাই বাই ফোর প্লাস থিটা বাই টু, তাহলে ট্যান অফ ওয়াই সেটা এটা কত হয়ে যাবে না ট্যান অফ পাই বাই ফোর প্লাস এখানে হচ্ছে এক্স বাই টু আছে থিটা, তাহলে তাহলে এখানে হয়ে যাচ্ছে পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, তাহলে ট্যান ওয়াই সমান ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু হলে ওয়াই সমান কত হবে না পাই বাই ফোর প্লাস এক্স বাই টু হবে, তাহলে ডিওয়াই বাই ডি থিটা কত হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে যাবে, পাই বাই ফোরের ডেরিভেটিভ জিরো, এক্স বাই টু ডেরিভেটিভ হাফ। এটাই আমাদেরকে আনসার বার করতে দিয়েছে যে ডিওয়াই বাই ডিএক্স সমান হাফ হয় সেটা দেখাও। ঠিক আছে, দেখো আমরা দেখিয়ে ফেলেছি। আচ্ছা চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক আটের অঙ্কতে। আটের অঙ্কটা কি বলেছে না ওয়াই সমান ট্যান ইনভার্স অফ এ কস এক্স মাইনাস বি সাইন এক্স ডিভাইডেড বাই বি কস এক্স প্লাস এ সাইন এক্স, এইটা দেওয়া আছে আমাদেরকে। ঠিক আছে, এইবার আমরা কি করব না এই অঙ্কটা করার জন্য একটা স্পেশাল ট্রিক, এ সমান আর সাইন থিটা ধরবো আর বি সমান আর কস থিটা ধরবো। কেন ধরবো সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। তাহলে ওয়াই সমান আমরা এখান থেকে কী পেয়ে যাবো, ওয়াই সমান এখান থেকে আমরা পেয়ে যাবো ট্যান ইনভার্স অফ, দেখো ভেতরটা সুন্দরভাবে কি সাজে, আর সাইন থিটা কস এক্স মাইনাস আর কস থিটা সাইন এক্স ডিভাইডেড বাই বি এর জায়গায় বসবে আর কস থিটা কস এক্স প্লাস আর সাইন থিটা সাইন এক্স। ঠিক আছে, তাহলে এই রকম সাজানোর পরে ওপরটা থেকে যদি আমরা আরটাকে কমন নিয়ে যদি আমরা কেটে দিই ওপর নিচে দেখো আর কমন যেয়ে বাদ চলে যাবে, কী পড়ে থাকছে সাইন থিটা কস এক্স মাইনাস কস থিটা সাইন এক্স, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন এ, তাহলে সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন অফ থিটা মাইনাস এক্স হয়ে গেল। নিচে দেখো কস থিটা কস এক্স প্লাস সাইন থিটা সাইন এক্স, মানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন এ, মানে কস অফ এ মাইনাস বি আবার, তাহলে কস অফ আবার হয়ে যাচ্ছে থিটা মাইনাস এক্স। তাহলে এখান থেকে দেখো ওয়াই সমান ট্যান ইনভার্স অফ কত হয়ে গেল না ট্যান অফ থিটা মাইনাস এক্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে ওয়াই সমান আমরা এখান থেকে কী পাবো ট্যান ইনভার্স ট্যানটা বাদ চলে গেলে থিটা মাইনাস অফ এক্স। এবার থিটার ভ্যালু কত, এ সমান আর কস থিটা যদি ধরি আর বি সমান যদি আর সাইন থিটা ধরি, তাহলে এদের দুজনকে যদি আমরা ভাগ করে দিই, ঠিক আছে বিকে এ দিয়ে যদি ভাগ করি তাহলে বি বাই এ সমান হয়ে যাচ্ছে ট্যান অফ থিটা। ঠিক আছে, আর কেটে যাবে ট্যান অফ থিটা, বি বাই এ সমান ট্যান থিটা, তাহলে থিটা সমান কত হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স অফ বি বাই এ। এবার দেখো এই যে থিটাটা এক্সট্রা এসেছিল সেটার জায়গায় আমরা এখানে থিটার ভ্যালু বসিয়ে দিচ্ছি, তাহলে ওয়াই সমান ট্যান ইনভার্স অফ বি বাই এ মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে যাচ্ছে না ট্যান ইনভার্স বি বাই এটা কনস্ট্যান্ট, এর ভ্যালু জিরো মাইনাস এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তাহলে এটা আলটিমেটলি ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে 8 নম্বরের অঙ্কতে। ওকে, এবার আমরা চলে আসি আমাদের 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না cos y সমান দেওয়া আছে x cos অফ a প্লাস ওয়াই। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে প্রুভ দ্যাট না ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান হচ্ছে cos স্কোয়ার অফ a প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন অফ এ।
ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে দেখো শুরু করা যাক। আগেই আমরা ডেরিভেটিভ করবো কস ওয়াই ডেরিভেটিভ মাইনাস সাইন ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এটা ইউভি এক্স রইল কস অফ এ প্লাস ওয়াই ডেরিভেটিভ মাইনাস সাইন অফ এ প্লাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, এ ডেরিভেটিভ জিরো, ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এক্স রেখে কস অফ এ প্লাস ওয়াই ডেরিভেটিভ হলো, এবার কস অফ এ প্লাস ওয়াই রাখলাম, এক্স এর ডেরিভেটিভ কত হবে 1, ঠিক আছে। এবার এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটাকে এক্সট্রাক্ট করবো, তাহলে এইটাকে ওই পাশে নিয়ে গেলে আমরা কি পাবো না এক্স সাইন অফ এ প্লাস ওয়াই মাইনাস সাইন ওয়াই কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, ইকুয়ালস টু ওইদিকে কি পড়ে আছে, ওইদিকে পড়ে আছে কস অফ এ প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হচ্ছে কস অফ এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই, এদিকে কস অফ এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স সাইন অফ এ প্লাস ওয়াই মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে। এটা আমাদের এখানে পড়ে আছে। এইবার দেখো আমাদের কিন্তু অ্যান্সার এখনো আসেনি, আমাদের অ্যান্সারে কিন্তু আছে কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইনে, এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে। কিন্তু নিচে দেখো একটা মজার জিনিস, সেটা হচ্ছে নিচে সাইনে দেওয়া আছে আর এখানে কিন্তু এক্স স্ট্রাকচার আছে। তাহলে আমরা কি করবো না আমাদের যে মেন ইকুয়েশন আছে সেখান থেকে এক্স এর ভ্যালুটা বার করে পুট করে দেবো, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে এখান থেকে, এই ইকুয়েশন থেকে আমরা যদি এক্স বার করি এক্স এর ভ্যালু পাবো কস ওয়াই ডিভাইডেড বাই কস অফ এ প্লাস ওয়াই। তোমরা বুঝবে কি করে যে কোনটা কস ওয়াই পুট করতে হবে না কস অফ এ প্লাস ওয়াই না এক্স। দেখো যেটা প্রুফ করতে দিয়েছে সেখানে কি কি আছে, এ আছে ওয়াই আছে, নেই কে এক্স নেই, তাহলে পাতি কথা এখানে যেটা ডিওয়াই বাই ডিএক্স বেরিয়েছে সেখানে এক্স যেটা আছে সেই এক্সটাকে আমি এলিমিনেট করে দেবো, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা এখানে আগে পুট করি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান কত হচ্ছে কস অফ এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি কস ওয়াই ডিভাইডেড বাই কস অফ এ প্লাস ওয়াই ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াই মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে। এইবার এখান থেকে আমরা পাচ্ছি না ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কস অফ এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই এখানে হচ্ছে কস ওয়াই ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াই মাইনাস সাইন ওয়াই ইন্টু কস অফ এ প্লাস ওয়াই, ঠিক আছে। পুরোটা বাই কস অফ এ প্লাস ওয়াই আছে, উপরে করে দিলাম, তাহলে কস অফ এ প্লাস ওয়াই আর একটা গুণ হয়ে গেল এখানে। দেখো এবার খুব সহজ অঙ্কটা আমাদের শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু উপরে কস অফ এ প্লাস ওয়াই দুটো মাল্টিপ্লাইড মানে কস স্কোয়ার এ প্লাস ওয়াই হয়ে গেল, নিচে কি হবে কস এ সাইন বি মাইনাস সাইন এ কস বি, তার মানে হচ্ছে কস অফ সরি সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কস স্কোয়ার অফ এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন অফ এ, যেটা আমাদেরকে প্রুফ করতে দিয়েছিল। আশা করছি এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অঙ্কটা কিন্তু খুব সহজ, ঠিক আছে, খুব ভালো করে অঙ্কটা দেখবে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার খাতায় দিয়ে দেয় প্রুফ যেহেতু, সেই জন্য তোমাদেরকে স্ট্রাকচারে নিয়ে আসতে হবে যেহেতু, নাহলে নাম্বার পাবে না, সেই জন্য এইগুলো কিন্তু কোয়েশ্চেন সেটার কাছে বেস্ট চয়েস হয়। আর একটা অঙ্ক এরকমভাবেই দেখে নাও, ওয়াই টু দি পাওয়ার অফ এক্স ইকুয়ালস টু দিয়েছে ই টু দি পাওয়ার অফ ওয়াই মাইনাস এক্স। আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে ডিওয়াই বাই ডিএক্স তার ভ্যালু কত হবে না লগ অফ ইওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই লগ অফ ওয়াই, এইটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা কীভাবে করব, দেখো দুদিকে আমরা লগ নিয়ে নিই, তাহলে লগ অফ ওয়াই টু দি পাওয়ার অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে লগ অফ ই টু দি পাওয়ার অফ ওয়াই মাইনাস এক্স। এবার জানি পাওয়ার সামনে আসে, এক্স সামনে এলো লগ ওয়াই হয়ে গেল ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স ইন্টু লগ ইয়ের ভ্যালু কত 1, ঠিক আছে, না লিখলেও চলে, ঠিক আছে। তাহলে এটাকে এবার আমরা ডেরিভেটিভ করবো, এটা ইউভি এক্স রইল লগ ওয়াই ডেরিভেটিভ 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই রইল এক্স এর ডেরিভেটিভ 1 ইকুয়ালস টু এখানে ডেরিভেটিভ করলে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ 1, ঠিক আছে। এইবার এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্সটাকে আলাদা করি, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটাকে একদিকে নিয়ে আসি, তাহলে এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান হচ্ছে -1 মাইনাস লগ ওয়াই, লগ ওয়াইটা এই দিক থেকে কী হলো এইদিকে গেল, ঠিক আছে। তাহলে এবার ডিওয়াই বাই ডিএক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই কী পাচ্ছি এক্স বাই ওয়াই -1 ইকুয়ালস টু মাইনাস কমন নিলাম 1 মানে কি লিখতে পারি লগ ই প্লাস লগ ওয়াই, ঠিক আছে, মানে মাইনাসটা কমন নিয়ে 1 প্লাস লগ ওয়াই হতো, 1-এর জায়গায় লগই লিখেছি, কেন আমাদের কোয়েশ্চেন অনুযায়ী সাজাতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এখান থেকে পাচ্ছি মাইনাস অফ লগ অফ ইওয়াই, লগ অফ ই ইন্টু প্লাস লগ অফ ওয়াই কী হয়ে যাবে লগ অফ ই ইন্টু ওয়াই, তাহলে লগ অফ ইওয়াই ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, সেটা উপরে গেল ইন্টু ওয়াই হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কী পেলাম ডিওয়াই বাই ডিএক্স সমান হয়ে যাচ্ছে তোমার মাইনাস লগ ইওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। এখনও কিন্তু শেষ হয়নি, আমাদেরকে দিয়েছে দেখো লগ ইওয়াই এর হোল স্কোয়ার হবে, নিচে শুধু লগ ওয়াই হবে, তার মানে এক্সের কোনো এখানে ঝামেলা নেই। তাহলে এক্সের যদি ঝামেলা না থাকে আমরা কী করবো এক্সটাকে এক্সট্র্যাক্ট করবো, কোথা থেকে এক্সট্র্যাক্ট করবো না এই পার্টটা থেকে এক্সট্র্যাক্ট করবো, কারণ এখান থেকে এক্সট্র্যাক্ট করাটা সহজ। দেখো এক্স লগ ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স আছে, এখান থেকে এক্সটাকে একদিকে নিয়ে এসে এক্সটা কমন নিয়ে নিই, তাহলে এক্স লগ ওয়াই প্লাস এক্স সমান ওয়াই হলো। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স কমন নিচ্ছি লগ ওয়াই প্লাস 1 সমান লগ ওয়াই সমান ওয়াই,
তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স ইন্টু, দেখো লগ ওয়াই প্লাস ওয়ান মানে আমরা কি লিখতে পারি, লগ ওয়াই প্লাস ওয়ান মানে লিখতে পারি লগ ওয়াই প্লাস লগ ই, ওয়ানের ভ্যালু লগ ই ইকুয়ালস টু, এখানে কি আছে শুধু ওয়াই পড়ে আছে। তাহলে এখান থেকে এক্স ইন্টু এইটা কত দাঁড়িয়ে যাবে, লগ অফ ই ওয়াই দাঁড়িয়ে যাবে, ইকুয়ালস টু ওয়াই হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসছে, ওয়াই বাই লগ অফ ই ওয়াই, এটা মনে রাখলাম আমরা। এটাকে এবার এখানে পুট করবো। দেখো এই যে এই এক্স এর ভ্যালুটা এখানে আমরা যদি পুট করি তাহলে আমরা কি পাবো না, ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান আমরা পাচ্ছি মাইনাস লগ অফ ইউআই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মানে হচ্ছে ওয়াই বাই লগ অফ ইউআই মাইনাস ওয়াই। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা কি করছি না, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু, এটাকে এলসিএম যদি করি মাইনাস লগ অফ ইউআই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াইটা কমন নিয়ে নিলে ওয়ান মাইনাস লগ ইউআই ডিভাইডেড বাই লগ অফ ইউআই হয়ে যাবে। ঠিক আছে, এইবার এই লগ ইউআইটাকে আমরা উপরে ভাগিয়ে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে না, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস লগ ইউআই তার হোল স্কোয়ার হয়ে গেল ইন্টু, এখানে ওয়াই আছে, এটা ওয়াই কেটে গেল, তাহলে আর এখানে কিছু পড়ে রইল না, নিচে কি পড়ে রইল ওয়ান মাইনাস লগ ইউআই, এবার ওয়ানটাকে লিখছি লগ ই মাইনাস লগ ইউআইটাকে লিখছি মাইনাস লগ ই মাইনাস লগ ওয়াই, লিখতে পারি নিশ্চয়ই। তাহলে লগ ই বাদ চলে গেল, এখানে কি পড়ে আছে মাইনাস লগ ইউআই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস লগ ওয়াই, মাইনাসটা কেটে দাও, দেখো তোমাদের ফাইনাল আনসার লগ ইউআই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই লগ ওয়াই, এটাই আমাদেরকে চেয়েছিল, এটা আমরা এখান থেকে বার করেও ফেলেছি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটা পর্যন্তই আপাতত আমরা রাখবো, আমরা এর পরের দিনকে 11 থেকে রেস্ট অফ দ্য সামস আমরা করা স্টার্ট করব। ঠিক আছে, আজকের জন্য তাহলে এতটাই রইল, টেক কেয়ার।